হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করা যায়। আগের ভিডিওতে দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। আজ আমরা দেখব নেগেটিভ স্ট্রাকচার। তাহলে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে কি প্রেজেন্ট পারফেক্ট বলছে প্রেজেন্ট বর্তমান, পারফেক্ট নিখুঁত বা সম্পূর্ণ, আর কন্টিনিউয়াস মানে ধারাবাহিক। বর্তমানে নিখুঁত বা প্রগতিশীল বলা হয় একটি ক্রিয়াকাল। ক্রিয়া মানে কাজ, কাল মানে সময়, যা দেখাতে ব্যাহত হয়। যে একটি ক্রিয়া অতীতে শুরু হয়েছিল এবং বর্তমান মুহূর্ত পর্যন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে নিখুঁত বা ক্রমাগত সাধারণ সময়কাল বা একটি কর্মে সংঘটিত হয়েছে যে সময় পরিমাণ জোর দেয় বা তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এই উদাহরণগুলো দেখো, 3 দিন ধরে আমি রাতে ঘুমাচ্ছি না। 2 দিন ধরে রিনা মেজে মুছছে না। রেখা গতকাল থেকে ভাত খাচ্ছে না। আমি সকাল থেকে এখনো বাগানে জল দিইনি। আমি ইদানিং খুব একটা সমাজীকরণ করছি না। গত মাস থেকে সে আমাদের দলে থাকছে না। এই সেন্টেন্সগুলো দেখো যে আমরা বর্তমানে নিখুঁত বা সম্পূর্ণ, ধারাবাহিক মানে চলছে, ব্যবহার করে দেখাই যে কিছু অতীতে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। 5 মিনিটের জন্য হোক, 2 সপ্তাহের জন্য বা মঙ্গলবার থেকে সমস্ত সময়কাল যা বর্তমানে নিখুঁত ধারাবাহিকের সাথে ব্যবহার করা যেতে পারে বা আমরা করতে পারি। বা সহজে বলতে পারো যে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল একটা সময় এবং বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলতে পারে। এইরকম বা পরিস্থিতিতে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তাহলে প্রথম সেন্টেন্স দেখো, 3 দিন ধরে আমি রাতে ঘুমাচ্ছি না। তাহলে এটা একটা সময় হচ্ছে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো সময় পর্যন্ত চলছে। তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে ও একটা সময় থেকে একটা সময় সে যে ঘুমোতে পারছে না বা অসমাপ্ত এটা কাজ। তাহলে ট্রান্সলেট করলে এরকম হবে যে প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট আমি, আমির জন্য আই, আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার জন্য হ্যাভ বসিয়েছি, আর নেগেটিভ বা নার্থক করার জন্য নট, তারপর বিন বসবে, আর মেন ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হলো স্লিপ থেকে স্লিপিং, তারপর হচ্ছে রাতে অ্যাট নাইট, আর ধরে থাকার জন্য ফর 3 দিন 3 ডেজ। আই হ্যাভ নট বিন স্লিপিং অ্যাট নাইট ফর 3 ডেজ। কিন্তু এখানে এই হ্যাভ নট, এখানটা তুমি কন্ট্রাক্টেড ফর্ম লিখতে পারো, আই হ্যাভেন্ট বিন স্লিপিং অ্যাট নাইট ফর 3 ডেজ। 3 দিন ধরে আমি রাতে ঘুমাচ্ছি না। পরের সেন্টেন্স দেখো, 2 দিন ধরে টিনা মেঝে মুছছে না। ও একটা সময় ধরে, তার মানে 2 দিন হয়ে গেল, ও এখনো মেঝে হচ্ছে মোছা লাগায়নি। মোছা লাগানো, যে মেঝে নেতা দিয়ে মোছা লাগায় না, বা ওকে আমরা ভাবকে বলি মপ, MOP। তাহলে এই সেন্টেন্সই হবে রিনা সাবজেক্ট, আর তাহলে প্রথমে রিনা বসালাম, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই হলে এর জন্য প্রথমে হ্যাজ, আর নেগেটিভ করার জন্য নট। এবার এই টেন্সে কি বিন বসে, তারপর মেন ভাবের সঙ্গে আইএনজি যুক্ত মপিং হচ্ছে মেঝে হবে দ্য ফ্লোর ফর 2 ডেজ। 2 দিন ধরে রিনা মেঝে মুছছে না। রিনা হ্যাজ নট বা হ্যাজেন্ট বিন মপিং দ্য ফ্লোর ফর 2 ডেজ। তোমরা এইভাবে হচ্ছে সেন্টেন্স বানাতে পারো বা বলতে পারো। পরের সেন্টেন্স দেখো, রেখা গতকাল থেকে ভাত খাচ্ছে না। তাহলে হচ্ছে হবে রেখা সাবজেক্ট, রেখা হচ্ছে গতকাল থেকে ভাত খাচ্ছে না। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্স বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রেখা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য হ্যাজ, তারপর নেগেটিভ করার জন্য নট, তারপর যেহেতু এই টেন্সে বিন বসে, তারপর হচ্ছে মেন ভাব হচ্ছে ইট, ইট থেকে আইএনজি ফর্ম হবে ইটিং, তারপর হচ্ছে অবজেক্ট ভাত রাইস, হচ্ছে গতকাল থেকে, ফর হবে না, সিন্স ইয়াস্টারডে। পরের সেন্টেন্স দেখো, আমি সকাল থেকে এখনো বাগানে জল দিইনি। যে আমার সকাল থেকে এখনো, মানে সকাল থেকে এখনো পর্যন্ত আমার বাগানে জল দেওয়া হয়নি, তার মানে একটা এটা আমার অসমাপ্ত কাজ। তাহলে আমির জন্য আই, যদি আই হয় যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে,
আই, উই, ইউ, দে সবার পরে হ্যাভ বসে, তারপর নেগেটিভ করার জন্যে নট বসালাম, তারপর বিন আর জল দেওয়া, ওয়াটার হচ্ছে থেকে ওয়াটারিং, যে এটা এখন হচ্ছে ভার্ব হিসেবে বসেছে। তারপরে হচ্ছে বাগানে দ্য গার্ডেন সিন্স থেকে ইন দ্য মর্নিং, মানে আমি সকাল থেকে এখনো বাগানে জল দিইনি। আই হ্যাভ নট বিন বা আই হ্যাভেন্ট বিন ওয়াটারিং দ্য গার্ডেন সিন্স ইন দ্য মর্নিং ইয়েট, আমি সকাল থেকে এখনো বাগানে জল দিইনি। তোমরা এইভাবে সেন্টেন্স করতে পারো। তোমাদের আশেপাশে বা চারপাশে যা ঘটছে এটা তুমি দেখো, যে একটা সময় থেকে বা একটা সময় ধরে যে একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এরকম সেন্টেন্স নাও নিয়ে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে স্ট্রাকচার আছে সেইভাবে করো, যখন হবে ওইভাবে তোমরা চেষ্টা করতে পারো। এইভাবে চেষ্টা করো স্ট্রাকচার দেখে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর যে হ্যাভ বা হ্যাজ, তারপর নট একটা বসাও, তারপরে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বিন বসে, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করো, তারপর অবজেক্ট বা আদার্স কমপ্লিমেন্ট। এইভাবে তোমরা যদি বাক্য তৈরি করো তাহলে তোমাদের ভবিষ্যতে কথা বলতে তোমাদের অনেকটা অগ্রগতি আসবে। পরের সেন্টেন্স দেখো, আমি ইদানিং খুব একটা সামাজিকরণ করছি না। আমির জন্য আই, তারপরে আয়ের পরে সবসময় হ্যাভ বসে, তারপর নট, তারপর বিন, যেহেতু এই স্ট্রাকচার এইরকম, তারপর মেন ভার্বের সঙ্গে কি করছি সোশ্যালাইজিং করলাম, তারপর ভেরি মাচ লেটলি, তার মানে আমি ইদানিং খুব একটা সামাজিকরণ করছি না। আই হ্যাভ নট বিন সোশ্যালাইজিং ভেরি মাচ লেটলি। পরের সেন্টেন্স দেখো, গত মাস থেকে সে আমাদের দলে থাকছে না। এই বাক্যটা কিরকম পরিস্থিতিতে বলতে পারি, দেখো তোমরা একটা ফুটবল টিম তৈরি করেছো, কিন্তু তার মধ্যে হয়তো একজন সে পড়তে হয়তো পাশের রাজ্যে বা অন্য কোথাও চলে যাচ্ছে, তাহলে তোমাদের একজন কম হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলছো গত মাস থেকে তো সে আমাদের দলে থাকছে না। তাহলে এ ট্রান্সলেট এরকম হবে, সে যেহেতু সাবজেক্ট, সে মনে করি একজন পুরুষ তাই হি বসিয়েছি, আর হচ্ছে হির পরে যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস সেই জন্যতে হির পর সাবজেক্ট অনুযায়ী হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে হ্যাজ, তারপর নট করার জন্য নট, আর কন্টিনিউয়াস টেন্স বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য বিন বসে স্ট্রাকচার অনুযায়ী। তারপরে এই থাকা হ্যাভিং, হ্যাভ ভার্বের থাকা হ্যাভিং, বাবার অবজেক্ট আওয়ার আমাদের দলে, টিম সিন্স হচ্ছে এ থেকের জন্যে গত মাস, লাস্ট মান্থ গত মাস থেকে সে আমাদের দলে থাকছে না। হি হ্যাজেন্ট বা হ্যাজ নট বিন হ্যাভিং আওয়ার টিম সিন্স লাস্ট মান্থ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে পরের ভিডিও আপলোড করলে তোমার কাছে দ্রুত পৌঁছায়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।